ঈদ যত ঘনিয়ে আসছে রাজধানীর শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। নতুন পোশাক ও প্রসাধনী সামগ্রী কিনতে আসছেন তারা, তবে দাম নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না বেশিরভাগ ক্রেতারা। তারা বলছেন অন্য বছরের তুলনায় দাম বাড়তি, আর এদিকে বিক্রেতারা আশাবাদী ক্রেতার যত অভিযোগই থাকুক না কেন 15 রমজানের পর আরও জমজমাট হবে বেচাকেনা। 10 রমজান পার হয়ে গেছে, জমে উঠছে ঈদের বাজার। রাজধানীর শপিং মল, বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। উৎসব ঘিরে নিজেকে সাজাতে চাই একটু বাড়তি পরিচর্যা, তাই প্রসাধনীর দোকানগুলোতেও আসছেন ক্রেতারা। কালেকশন যাই আছে, দাম যদি 1000 টাকা হয়, দাম চায় 3000 টাকা। নিয়েও আবার রেখে দিচ্ছি, মানে তাদেরও হচ্ছে না আর আমারও সামর্থ্য হচ্ছে না, এটাই। এখন কসমেটিক্সটা একটু বেশি চলতেছে, ব্যাগও চলতেছে টুকটাক। আইলাইনার, মাস্কারা, কাজল, এসব জিনিসগুলোই মেয়েরা বেশি পছন্দ করে, আর এসব জিনিসগুলোই বিক্রি হয় বেশি। পোশাকের দোকানগুলোতেও উঠেছে নতুন ডিজাইনের দেশি ও বিদেশি পণ্য। এবছর দেশি শাড়িকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া মেয়েদের বিভিন্ন থ্রি পিস ও ছেলেদের পাঞ্জাবি রয়েছে আকর্ষণের তালিকায়। আমাদের টাঙ্গাইলের কালেকশন আছে, পাবনার কালেকশন আছে, ইন্ডিয়ান কালেকশন আছে, দেশি কালেকশন আছে। সবকিছু মিলে কালেকশনের কোনো অভাব নেই, ঘাটতি নেই। এখন আমাদের দেশি প্রোডাক্টগুলো এখন ওদের থেকে ভালো কিছু করতেছে, তাই আমরা চাচ্ছি যে দেশি প্রোডাক্টগুলো একটু ফেভার করার জন্য আর কি রাখতেছি আর কি। তবে গেল বছরগুলোর তুলনায় দাম বেশি বলছেন ক্রেতারা। বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক সব বয়সী মানুষদের পোশাকের দাম বাড়তি বলে জানাচ্ছেন ক্রেতারা। বাজেটের দ্বিগুণ। যে জামাটা গত বছর 500 টাকা দিয়ে কেনা হয়েছে, ওইটা এবার 1000 টাকার উপরে। দামের হিসাব করলে দামটা একটু বেশি, আর এমনি মার্কেটে এখন একটু চাপ কম, তাই এই টাইমে কেনাকাটা করতে আসছে। দিন গড়িয়ে যতই ঈদ কাছে আসছে বাড়ছে আয়োজন। 15 রমজানের পর থেকে ব্যবসায় আরও গতি আসবে, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ।